নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। দিনটা ছিল 8ই নভেম্বর, শনিবার। চলে এসেছি কেকের দোকানে। তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কারো না কারো বার্থডে। তো চলো কার বার্থডে সেটা পরে বলি। তো এখানে আমি এসেছি বোন আর আমি আর কি। এর আগের ব্লগে তোমরা দেখেছো বোন ছিল আমাদের বাড়িতে। হঠাৎই কিন্তু এটা প্ল্যান, আর রাত্রেবেলা ইনভাইট করেছিল। তো দুপুরবেলা বাড়ির সব কাজ করে রান্নাবান্না করে বোন আর আমি চলে এসেছি রেডি হয়ে কেকের দোকানে। এখানে কেক কিনে বাইরে দেখি, যেহেতু শনিবার আমাদের দিনহাটার কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ থাকে, তবে কেকের দোকান, ওষুধের দোকান সব খোলা। কিন্তু গিফটের দোকান, অন্য কিছু মানে যে কোনো খাওয়ার দোকানই কিন্তু সব বন্ধ ছিল। আর এখানে দেখো আমি আর কি 700 টাকা দিয়েছিলাম, আমাকে দুটো নতুন 20 টাকার ডলার দিল, যেটা আমি বোনকে দেখালাম। মানে বেরিয়েছে অনেক দিনে, কিন্তু একদম নতুন চকচক করছে। প্রথমে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম, তারপর এখন ভালো করে দেখি যে এটা 20 টাকার ডলার। তো দেখো রাস্তা পুরো কিন্তু আজকে ফাঁকা, আর দিনহাটার রাস্তা এরকম ফাঁকা একদমই কিন্তু দেখা যায় না। তো সেখান থেকে চলে আসলাম মিষ্টির দোকানে। এখানে কিছু কাঁচা মিষ্টি নিয়ে নিলাম। আর আমরা কিন্তু একা যাচ্ছি না, দাদুও আছে আমাদের সাথে। আসলে দাদু আবার এসেছিল কালকে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। আজকে বাড়ি যাচ্ছে, তো আমরা যোগাযোগ করে একসাথেই টোটো রিজার্ভ করে কিন্তু যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? দাদুর বাড়িতে যাচ্ছি, কেননা আজকে আমার একমাত্র ভাইয়ের জন্মদিন। তো আস্তে আস্তেই কিন্তু বিকেল হয়ে গিয়েছিল, আর এখন আমরা আর কি ঘরটাকে একটু সাজাচ্ছি। আর আসার সময় কিন্তু আমি এগুলো বেলুন, তারপরে হ্যাপি বার্থডে কার্ড নিয়ে এসেছিলাম, কেননা যেহেতু দিনহাটা থেকে আসছিলাম, তাই মামি বলেছিল আমি যাতে সব কিছু কিনে নিয়ে যাই একেবারে। তো ওইদিকে আমরা কিন্তু বেলুনগুলো ফুলিয়ে ঘরটা সাজাচ্ছিলাম, আর মামি ওদিকে রান্নাবান্না করছে। পাশের বাড়ি দু একজনও কিন্তু মামি এসেছিল। ভাই আর বোনের বার্থডে প্রত্যেক বছরই ছোট বড় করে কিন্তু হয় আর কি। আগেরবারও হয়েছিল, আমরা এসেছিলাম। আগেরবার বর্মশের সাথে এসেছি, এবার আর ও আসতে পারলো না, কেননা এই যে আমার বার্থডে বয়ের কেক, মিষ্টি, পায়েস, লুচি সবকিছু একদম রেডি চলছে। ভিডিও ফটো দুটোই। কি অবস্থা! মাতাল ফটো তুলতে পারি দেখেন না কি অবস্থা। পড়বো নাকি? কেক কাটা পর্ব শেষ, এখন গিফট দেওয়া পর্ব। দে কি কি দিচ্ছে দিদি? এটা কি ভাই? এটা ভাইয়ের সবচেয়ে পছন্দের গিফট নাকি? বয়েস পার্টি কে কে আছে বাকি আসো। এখন গিফট দিচ্ছে ছেলের মাসি। বন্ধ 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 করতে কর, ছোট ভাই হয়, আশীর্বাদ কর। একটাই মাত্র ভাই, ভাই প্রণাম কর তো দিদি। আরেকবার ভাই, আরেকবার। হ্যাঁ তুই আরেকবার মাথার ভিতরে আশীর্বাদ কর। কি কি রান্না হয়েছে একবার দেখাই। এখানে আছে ভাত, মুগের ডাল, পায়েস, মিট কুমড়ার ঘন্ট, চিপস আর বাঁধাকপির ঘন্ট, মানে এগুলো দেওয়ার জন্য বেড়ে নিয়েছে। আর বাকি সব এই যে হাঁড়িগুলোতে আছে। আর বাইরে আছে মাটন। চলো, মা কি ঘুরছে মনে হয়। তো মাটনটা আর কি বাইরে রান্না করেছে, মাংসটা, আর ভিতরে সব নিরামিষ। এই যে এখানে আছে মাংস, আর এই যে এদিকে হবে খাওয়া দাওয়া। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে রাত 10টা। আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর তার আগে ভাবছি আমি একটা বেলুন ফাটাবো। তো বার্থডে বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি যাই হোক না কেন, বাচ্চারা কিন্তু বেলুন নিয়ে যায় না। পুরো ওয়ালটা ভর্তি ছিল, এখন ফাঁকা হয়ে গেছে। সবাই বাড়ি যাওয়ার সময় একটা করে নিয়ে গেছে নাকি। তো চল এখন আমরা খেতে বসবো। কেমন হয়েছে রান্না?
কি লাগবে? হ্যাঁ কিছু লাগবে না, খাওয়া শেষ। কিরে কেমন হয়েছে রান্না? খুব সুন্দর। জল লাগবে? হ্যাঁ, ওই যে কালী পুজোয় তো মাংস দিয়ে খাওয়া হয় না, কালী পুজোর পরের দিন। আজকে কেমন হয়েছে? হ্যাঁ মামি রান্না করছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা গিফট আনবক্সিং করতে বসে পড়েছি। তো অলরেডি 2-3টে খোলা শেষ, এখন ভাই একটা খুলছে। দেখি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে সম্ভবত কাপ আছে। কি আছে ভাই? ওয়াও, দুটো সুন্দর সুন্দর কফি কাপ আছে। হ্যাঁ, একটা পুতুলও আছে নাকি? বাহ, দারুণ তো। এই দেখুন মাঝখানে আবার একটা পুতুল ডল। ওয়াও, নাইস, সো কিউট। এটা একটা ডগ, বেবি ডগ, পাপ্পি। ভালো হয়েছে। তারপরে নেক্সট আরেকটা, এটা মনে হয় কফি কাপ, দেখে যা বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিক, দেখি এটা ডিজাইনটা কিরকম। ওয়াও, নাইস। হ্যাঁ, এটা একটা অন্য রকমের একটা ডিজাইন, ভালো আছে। তারপর আর কি আছে? এই যে নতুন 2টা পেনের বাক্স নাই, কই গেছে? আগে আনবক্সিং করা হচ্ছে তো এখন বেশিরভাগ হচ্ছিল। ওটা কি পেনের বাক্স? আলাদা আলাদা ভাঁজ, তার মানে আলাদা আলাদা করা হয়েছে। এই যে বোঝাই যায় যে এটা কেউ দিছে, এটা কেউ দিছে, এটা কেউ, এটা কেউ, এটা কেউ। আর বাকিগুলো এতগুলা কে দিছে? নাকি যোগ করে এতগুলা হয়েছে? ও, তার মানে বেশিরভাগ হচ্ছিল। ও, এগুলো হচ্ছিল। এটার মধ্যে চকলেট আছে, তো এটা ফ্রিজে রেখে দেবো। এটা এখনই আনবক্সিং করবো না, কারণ একটা খোলাই আছে অলরেডি, তাই না? ভাইয়ের আজকে অনেক টাকা হইলো। নে গন এবার। ওয়াও, চুপ চুপ, ভুল হবে কোনা। এটা হচ্ছিল লাস্ট গিফট, ওপেন হচ্ছে না, এখন আমরা লাস্ট করতেছি। আরো আছে। ও হো, এরা তো স্পেশাল গিফটে বাকি আছে। এবার স্পেশাল গিফটটা, যেটা ভাইয়ের খুবই পছন্দ নাকি। ভাই এটা কে দিছে? এই যে বৃষ্টিবন, এটা গিফট করেছে ভাইকে, তাই না? আমাদের গিফট দেখা কমপ্লিট, আর এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো। এই যে ঘরে এখানে সবাই। তো সবাইকে জানাই গুড নাইট, টাটা। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।